টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। টেস্টি বলতে একটা টকের রেসিপি নিয়ে চলে এসেছি। বেসনের বড়ার টক, নিরামিষ হয়ে যাবে, এটা খেতে খুব সুন্দর লাগে। আর তার জন্য দেখো তেঁতুল আগে থাকতে ভিজিয়ে রেখে নিয়েছি, আর এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম পাউডার। তো এটা দিলে খেতে খুব সুন্দর লাগে। আর একটু দিয়ে দিলাম খাবার সোডা। তো খাবার সোডা দিয়ে দিলে একটু ফুলে বেশি, বড়াগুলো ফুললে ভালো লাগে। একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিলেও খুব সুন্দর টেস্ট হয়, তো একটু কালো জিরে দিয়ে দিলাম। এইটাকে একটু ফাটিয়ে নেবো, আগে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। অপর দিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, আর তা করতে আমি বেসনটা ফেটিয়ে নেবো। তবে বেসনটা হাতের সাহায্যেই ফাটাবো। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ এখানে জল দিয়ে দিয়েছি, অল্পই জল দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে। খুব বেশি জল দিলেও আবার হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। তবে বড়া সুন্দর হয় যদি ভালো করে ফাটিয়ে নাও বেসনটা। আর বেসনের বড়ার টকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিতে পারো। এখানে বেসন ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর বেশি পাতলাও নয়, ঘনও নয়, এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। তো তোমরা ব্যাটারটা এরকমই করে নেবে, তাহলে খুব ভালো হয়। এখানে সুন্দরভাবেই গরম হয়ে গিয়েছে, আর একে একে এইভাবে দিয়ে দেবো। একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেবো এইভাবে করে দিয়ে। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে দিচ্ছি, বড়ির মতন করে। সমস্ত বড়াগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। অবশ্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর বেসনের বড়ার টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে উল্টিয়ে নিতে হবে বড়াগুলো। তবে আস্তে আস্তে উল্টাতে হবে এইভাবে। তো একদম তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে দেখতেই পাচ্ছ ভেঙে যায়। আমি একটু তাড়াহুড়ো করে দিলাম, তো একটু ভেঙে গেল। তো এইভাবে করে করে নেবে, খুব সাবধানে করে নিতে হবে। এবার তো গরমকালের দিন আসছে, আর এইগুলো খেতে খুব ভালো লাগে। এই বড়ার টক, বড়া করে আবার একটু তরকারি করে নিলেও ভালো লাগে। পটল আলু দিয়ে একটু তরকারি করে নিলেও ভালো লাগে খেতে। কোনো সময় করলে দেখাবো অবশ্যই। তো গরমকালে অনেক রকমই করি আমরাও। আর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরকম করে। আর বড়াগুলো যখন কালার হয়ে আসবে একটু লাল লাল, তো জানবে ভাজা হয়ে গিয়েছে। বড়া এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসছে বড়াগুলোর। সাইডে বাটির মধ্যে তুলে রাখ। এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে বড়াগুলো তুলে নেবে। আবারও সমস্ত বড়া একইভাবেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে ঝরিয়ে নেবে। এখানে অনেকটা তেল মানে হয়ে গেছে, জমে গিয়েছে। তো বেঁচে গেল অনেকটা তেল, এতটা লাগবে না আমার। বড়া ভাজতে গেলে একটু ডুবো তেলে বড়া ভাজলে ভালো হয়, তার জন্য বেশি করেই তেলটা দিয়ে দিয়েছিলাম। সমস্ত তেলটা বাটিতে তুলে রেখে দিলাম। আবার একটুখানি তেল রেখে দেবো টকটা বানাবার জন্য। পরে আবার এই তেলটাও রান্না করে নেবো। মাছ ভাজও রান্না করে নিতে পারো, বা অন্য কোনো নিরামিষ রান্নাও করা যেতে পারে। এটা তো নিরামিষই রেসিপি করলাম। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়নটা শেষ হয়ে গিয়েছে, তো আনাতে হবে। যাই হোক, ভুলে গেছি, আনানো হয় নাই। শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। কড়াই অবশ্য গরমই আছে, আর খুব সুন্দর করে ভাজাও হয়ে গেল। দিয়ে দিলাম তেঁতুলের পালটা। এই যে তেঁতুলটা হাতের সাহায্যে এইভাবে করে করে নিতে হবে, তাহলে তেঁতুলের পালটা বেরিয়ে যাবে সুন্দরভাবে। আর ছেঁকে এরকম করে দিয়ে দিতে হবে। সামান্য নুন দিয়ে দিতে হবে, নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর দিয়ে দিলাম 1 চামচা চিনি। কেউ কেউ আবার চিনি পছন্দ করে না, তো যারা পছন্দ করো না তারা দেবে না। আমাদের একটু চিনি দিলে ভালোই লাগে, তো একটু দিয়ে দিলাম চিনি। টকের ঝোলটা যখন ফুটে আসবে তো দিয়ে দেবে বড়াগুলো।
তো বড়াগুলো দিয়ে দিতে হবে, সমস্ত বড়া এখানে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, এখানে টকের ঝোলের পরিমাণটা। এই রান্নাটা খুব কম সময়ই হয়ে যায়, শুধু বেসনটা ফাটাতেই যেটুকু সময় লাগে। বেসনটা তবে অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবে। মিনিট 5 এইভাবেই ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলার সেন্টটা খুব সুন্দর লাগে খেতে এটাতে। বড়ার টকে একটু গরম মশলা দিয়ে দিলে খুব সেন্ট হয়। আবার মেথি গুঁড়ো করেও দিতে পারো, ওটাও খুব সুন্দর লাগে। মাছে দিয়ে থাকি, ওটা শেষ হয়ে গেছে, বানানো হয় নাই। এই টকটা দারুণ সুন্দর খেতে হয়, না বানালে বুঝতে পারবে না। অনেকেই বানায় আর অনেকেই আবার বানায় না, কাউরির আবার সবসময় মনে থাকে না। এই রেসিপিগুলো দেখে যদি মনে পড়ে তাহলে বানিয়ে নেবে। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর খুব সুন্দরভাবেই হয়ে গেছে বড়ার টক। তো বেসন বড়ার টকটা কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা। এখনকার ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো আবার পরের অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।